নমস্কার দাদা ভাই দিদির, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। বকুল কিচেনে আজকে হবে মুরগির মাংস। এখানে আমি 3 কিলো মাংস নিয়েছি। তার ভিতরে আমি 200 গ্রাম টক দই দিয়ে দিয়েছি। টক দইটা দিয়ে আমি ম্যাগনেট করে আমি রেখে দেবো আধ ঘন্টার মতো। মাংসতে যে আলুটা দেবো সেই আলুটাকে আমি দেখুন লাল করে আমি ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি কটা তেজপাতা। এখানে দিয়ে দেবো আমি একটু দারচিনি। তার ভিতরে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। আমার পেঁয়াজটা ভাজা চাই, এর ভিতরে দিয়ে দেবো আমি টমেটো কুচি। আজকে টমেটোটা আমি বাটা দেবো না, আমি কুচি দিয়ে দেবো, কেন আমি খুব ব্যস্ত আছি আজকে। রান্নাটা আমার খুব তাড়াতাড়ি সারতে হবে। এই মাংসটা রান্না করার পরে আমার মেয়ে নিয়ে চলে যাবে কলকাতা, কেন এখন বাড়ি চলে যাবে তো। তাই বলছে মা মাংসটা রান্না করো, ও নিয়ে চলে যাবে, আর এটা ট্রেন ধরবে। আমার টমেটোটা কিন্তু কাঁচা গন্ধ চলে গেছে, আমি কিন্তু ভাজি নেই, শুধু কাঁচা গন্ধ গেছে। এর ভিতরে দিয়ে দেবো আমি আদা রসুন বাটা। আমার এটা ভাজা হয়ে গেছে। আমি এর ভিতরে দেবো একটু লঙ্কা বাটা। এখানে কাঁচা লঙ্কার পাকাটা। বলবেন না, আমাদের এখানে প্রচণ্ড আওয়াজ আসছে, প্রচণ্ড বৃষ্টির জন্য খুব আওয়াজ আসছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো কিছুটা লঙ্কার গুঁড়া, কালারের জন্য একটু রং দিয়ে দিয়েছি আমি। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো কিছুটা হলুদ। তার ভিতর দিয়ে দেবো আমি কিছুটা লবণ, স্বাদ মতো লবণটা আমি দিয়ে দিচ্ছি। দেখছেন আমাদের এখানে কীরকম বৃষ্টি। এই বৃষ্টি হয়, কারেন্ট যদি চলে যায় আমার ভিডিও করাটা আর হবে না, কেন এত টাইমে ভিডিও করতে অনেকটা সময় লাগে। একটুখানি তো সময় তো হয় না, ভিডিও করতে বোঝেনি যে কতটা সময় লাগে। এখন যদি কারেন্ট চলে যায় কীরকম লাগে বলেন। অজস্র বৃষ্টি হচ্ছে এখানে। এই কারেন্টের জন্য ভিডিও করতে আমার অনেকটাই সমস্যা হয়ে যায়। আর নাহলে আমার রান্না করতে কাজ করতে আমার খুবই ভালো লাগে। আমি এখন এর ভিতরে মাংসটা দিয়ে দিলাম। আঁচটাকে আমি এখন একটুখানি সামান্য বাড়িয়ে দিয়েছি, এত টাইম একদম লোতে ছিল। এখন আমি মাংসটাকে দিয়ে নেড়েছি। আমি এখন একটু ঢাকা দিয়ে দেবো। আমি এর ভিতরে জল দিইনি এখনও। আমি ঢাকাটাকে তুলে নিয়েছি, আর মধ্যে আবার আমি একটু ঢাকাটাকে তুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি। এখন এর ভিতরে আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা দেবো। আমি কিন্তু আজকে মাংসের মধ্যে মশলাটা একটু কম দিয়েছি, কেন কলকাতার মানুষ তো গ্যাস অম্বল হয়, যার জন্য একটু মশলাটা কম দিয়েছি। কেন আমি রান্না করি তো, ওরা নাকি খুব ভালো খায় আমি রান্না করলে, যার জন্য আমাকে বলছে কাকিমা দিদির কাছে রান্না করে মাংস রান্না করে পাঠিয়ে দেবেন। খুব পছন্দ করে আমার রান্না, আমার বাড়ি এসে খেয়েছিল। ঠিক আছে, বাচ্চারা খাবে, খাক। আবার আমি একটু ঢেকে দেবো। বন্ধুরা, আমি কিন্তু ঢাকাটা খুলে নিয়েছি, খুলে একটু নেড়ে নিয়েছি। এখনও মাংসটা সিদ্ধ হবে, অনেকটা জল বেরিয়েছে। এই জলটা আমার সম্পূর্ণ জলটা আমার টানবে, তারপরে যে আমি গরম ফোটানো জল দেবো। আমি এটার ভিতরে দিয়ে দেবো কিছুটা গরম মশলা। একটু গরম মশলা দিয়ে আমি কিন্তু একটু ফুটাবো, আর একটা কাঁচা গরম মশলার গন্ধ হলে ভালো লাগে না। আমার মাংস কষাটা কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর, আমি কিন্তু জল দিইনি একটুকু। মাংস আলু কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, আমি সব নামিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি, আজকে রান্না করেছি ফুলকপি পাতা বাটা, রসুন, কালো জিরা আর কটা শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছি, তাই দিয়ে আমি বেটে নিয়েছি। পটল ভাজা, টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে মুসুরির ডাল, আর এখানে মুরগির মাংস। আমার এই ভিডিওটা দেখে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, তাতে হয়তো আমি খুব খুশি হব।